কাকদ্বীপে নিরীহ মৎস্যজীবীদের ছাড়ল না বাংলাদেশ। জল সীমানা পেরোনোর অভিযোগে গ্রেফতারের পরে অকথ্য অত্যাচার করে বাংলাদেশ। ভারতীয় হিন্দু শুনেই পিছ মোড়া করে মৎস্যজীবীদের মারধর করা হয়। বাংলাদেশ থেকে ফিরে ভারতীয় মৎস্যজীবীরা জানাচ্ছেন পিছমোড়া করে কিভাবে তাদের মারধর করা হয়েছে। শুধুমাত্র ভারতীয় হিন্দু এই পরিচয় শুনেই অকথ্য অত্যাচার করা হয় তাদের উপর। কিছুদিন আগেই জানেন আপনারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মোটা লাঠি দিয়ে কিভাবে মারা হয়েছে, পা কোমরে চোট লেগেছে সাগরদ্বীপে মৎস্যজীবীদের। বাংলাদেশ থেকে ফিরে ভারতীয় মৎস্যজীবীরা বিস্ফোরক জানালেন কিভাবে তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। মেরে দিয়েছে, মানে পিছনে ধাক্কা মেরে দিয়েছে। তো ওদের সঙ্গে তো আমরা চালিয়ে পারি না, ওদের তো প্রচুর স্পিরিট, ঠিক আছে। আমার সীমান্তে আমার কথা, আমার সীমান্তে এসে কেন আমাকে নিয়ে যাবে? তো এই জন্য আমি ওনার সঙ্গে একটু তর্কাতর্কি করি, তাই রাগ করে আমাকে মেরে দেয়। মেরে দেওয়ার পর আমার 5 জন লোক মানে জলে পড়ে যায়। মানে যখন বোটটা কাছে হয়ে যায় তখন 5 জন পড়ে যায়। পড়ে যাওয়ার পরে 4 জনকে আমি অনেক তবুও চেষ্টা করে তবুও তুলতে দিচ্ছেন। আমি 4 জনকে খুঁজে তুলেছি, আরেকজনকে খুঁজতে দেয়নি। এটা রাত 3টা বাজে, অক্টোবরের 16 তারিখ রাত 3টা বাজে। তারপর ওনারা বলছে, আমি বলছি স্যার যে আমার একটা লোক তখনও আছে, আর 2 ঘন্টা টাইম হলে সকাল হয়ে যাবে, আমি 3টা বাজে লোক পড়ে গেছে, আমাকে সেই টাইম থেকে দেন। বলে না, এখানে থাকা যাবে না, ইন্ডিয়ান কোস্টগার্ড আসতে পারে, চালু করে ওকে টেনে নিয়ে চলো। ওরা বলাবলি করছে। তারপরে আমাকে এভাবে বেঁধে ফেলেছে, চোখ বেঁধে ফেলেছে, দড়ি দিয়ে বেঁধে ফেলেছে সব কটাকে। আমাকে মারধর আরম্ভ করছে সবাইকে। তারপর আমার ছেলে কাঁদাকাটি করলো, লোকজন কাঁদাকাটি করলো। আমার গলার উপরে বটিয়ে পা দিয়ে চটতে আছে, হাতে চটতে আছে, পায়ের তলায় মারতে আছে। মারতে মারতে আমি গালে দিয়ে বেলা বেরিয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে তারপরে আমার ছেলে বলে আমার বাবার বুকের অসুবিধা, আমার বাবাকে ছেড়ে দেন, না হলে আমার বাবা বাঁচবে না। হ্যাঁ, আমার ছেলে, ওই যে আমার ছেলে আছে, বুঝলেন। তারপরে এই করতে করতে জল ছাড়ছি, আমার পরাণ যাচ্ছে যে স্যার আমাকে একটু জল দেন। বলে ইন্ডিয়ান, তোকে জল দেওয়া যাবে না। আপনারা শুনলেন মৎস্যজীবীদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মালদা সীমান্তে বাংলাদেশ উস্কানি দিচ্ছে, আর অন্যদিকে জলপাইগুড়ি কোচবিহার থেকে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতার। জলপাইগুড়ি থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী ছাড়াও ভারতীয় এজেন্টকে গ্রেফতার করা হলো। কোচবিহারে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে ভারতীয় এজেন্ট সহ একজন বাংলাদেশি গ্রেফতার।